কেমন আছো সবাই? বনফায়ার স্টোরিজের একটু অন্য ধরনের আরেকটা গল্প নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি আমি, সাগ্নিক। আজকের গল্প আমারই লেখা, নতুন একটু অন্য ধরনের একটা গল্প, যার নাম শব্দ। শব্দ আমাদের জীবনের এক অনন্য অধ্যায়। শব্দ আমরা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত গানের মাধ্যমে, অ্যালার্ম ঘড়ির মাধ্যমে এবং পাখির ডাক, গিটারের আওয়াজ, এরকম বহু কিছুর মাধ্যমে বা থালা বাজানোর মাধ্যমেও মনে রাখতে চেষ্টা করি। তো সেরকম শব্দ নিয়েই একটা গল্প আজকে বনফায়ার স্টোরিজে। চলো শুরু করা যাক তাহলে। অরিন্দম শব্দ নিয়ে কাজ করত। শব্দের ভেতর লুকিয়ে থাকা দাগ, শোঁ শোঁ আওয়াজ, টেপের ক্ষয়, এসব পরিষ্কার করাই তার কাজ। পুরনো অল ইন্ডিয়া রেডিও রেকর্ডিং রিস্টোর করতো সে, ডকুমেন্টারি সাউন্ড ক্লিন আপসও করতো, কখনো পুরনো গ্রামাফোন আর্কাইভ ডিজিটাইজও করতো। লোকজন বলতো ওর কান অস্বাভাবিক, কিন্তু অরিন্দম বলতো সব শব্দেরই একটা শ্যাডো থাকে। সেদিন রাত প্রায় 2টো, দক্ষিণ কলকাতার ছোট্ট ফ্ল্যাটে বসে সে একটা ডকুমেন্টারি রিস্টোরের কাজ করছিল। বিষয় 1998 সালের কলকাতার বর্ষা। ভিডিওর কিছু দরকার নেই, শুধু রেইন অ্যাম্বিয়েন্স ক্লিন করতে হবে। অরিন্দম ওয়েভ ফর্মে জুম করছিল। হঠাৎ সে থেমে গেল। স্ক্রিনে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। প্রতি 11 সেকেন্ড অন্তর একটা থিন ফ্রিকোয়েন্সি ব্যান্ড হঠাৎ ভ্যানিশ করছে। না ডিস্টরশন, না ক্লিপিং, যেন কেউ সার্জিক্যাল প্রেসিশনে শব্দের একটা অংশ কেটে নিয়ে যাচ্ছে। অরিন্দম ভুরু কুঁচকালো। সে অন্য রেকর্ডিং খুলল। 2012 সালের মুম্বাইয়ের বৃষ্টি, একই গ্যাপ। তারপর বিবিসি আর্কাইভস, একই গ্যাপ। পুরনো ক্যাসেট রেকর্ডিং, একই গ্যাপ। ডিফারেন্ট ইয়ার্স, ডিফারেন্ট ডিভাইসেস, ডিফারেন্ট সিটিজ, কিন্তু মিসিং ফ্রিকোয়েন্সি একই। পরবর্তী 3 ঘন্টা সে আর ওঠেনি। স্ক্রিনের সামনে বসে শুধু স্পেকট্রাম অ্যানালাইজার দেখেছে। ওর মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছিল, এটা ইকুইপমেন্ট ইস্যু হলে সব রেকর্ডিংয়ে সেম ফ্রিকোয়েন্সি মিসিং কেন? পরদিন সে অফিসে গেল। পুরনো বিল্ডিং, ধুলো জমা স্টুডিও, কাঁচের ঘরের ওপারে ফেডেড মিক্সিং কনসোল। ওর কলিগ শুভদীপ কফি খেতে খেতে হাসলো। কিরে, আবার কনস্পিরেসি হ্যাঁ নাকি? অরিন্দম মনিটর ঘুরিয়ে দেখালো। এই দেখ, এই ফ্রিকোয়েন্সিটা, এইটাই প্রত্যেকটা রেইন রেকর্ডিং এ মিসিং। শুভদীপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আরে সে তো হিউম্যান ইয়ার, তো ওটা শুনতেই পায় না, তো থাকা বা না থাকা তো একই হলো। অরিন্দম ধীরে বলল, তাই যদি হয় তাহলে কেউ ইন্টেনশনালি কেন রিমুভ করছে? শুভদীপ হেসে উঠল। আরে বাবা, কে করবে ইন্টেনশনাল রিমুভ? অরিন্দম উত্তর দিল না। সেই রাতে সে ফ্রিকোয়েন্সিটা আইসোলেট করলো। মানুষ ন্যাচারালি এটাকে শুনতে পায় না, তাই সে পিচ শিফট করলো, অডিবল রেঞ্জে নামালো ফ্রিকোয়েন্সিটা। তারপর হেডফোনস পরলো। প্রথমে কিছুই না, তারপর একটা বিশাল শব্দ, না রোর না গ্রাউল, বরং যেন হাজার কিলোমিটার দূরের কোনো অতিকায় ভেজা জিনিস হেভি, অ্যালাইভ। আর ব্যাকগ্রাউন্ডে ফেইন্ট ক্লিকিং, টিক টিক টিক, যেন সোনার। অরিন্দমের হাত ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে প্লেব্যাক বন্ধ করে দিল। ঘরটা অস্বাভাবিক নিস্তব্ধ। তারপর সে বুঝলো বাইরে বৃষ্টি হচ্ছে।
কিন্তু সে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছে না, শুধু সিলিং ফ্যান আর নিজের হার্টবিট। পরের দিন থেকে একটা অদ্ভুত জিনিস শুরু হলো। বৃষ্টির সময় রাস্তায় লোকজন হঠাৎ ফ্রিজ করছে, মাত্র 1-2 সেকেন্ডের জন্য, তারপর আবার হাঁটছে। একটা ছোট ছেলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, যেন কিছু শুনছে। অরিন্দম ঠিকমতো ঘুমোতে পারছিল না। রাতে সিঙ্ক থেকে জল পড়ার শব্দে প্যাটার্ন শুনতে পেত, যেন কোনো কোড। একদিন শুভদীপ রেকর্ডিংটা শুনল, পুরোটা না, মাত্র 7 সেকেন্ড। শুনে হেসে বলল, "হুঁ, তোকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, জানিস তো।" তারপর সিগারেট খেতে খেতে বেরিয়ে গেল, আর ফেরেনি। 3 দিন পর পুলিশ অফিসার এলো। শুভদীপ মিসিং। তার ডেস্কে ল্যাপটপ ওপেন ছিল, স্ক্রিনে স্পেকট্রোগ্রাম ফ্রিজ হয়ে আছে। অরিন্দম জুম করলো, তার বুকের ভেতর একটা কিছু যেন নেমে গেল। মিসিং ফ্রিকোয়েন্সিটা স্ট্যাটিক নয়, ওটা স্লোলি শিফট করছে, যেন আরো কাছে আসছে। সেই রাত, প্রচন্ড বৃষ্টি। অরিন্দম হেডফোনস পরে আবার প্লেব্যাক করলো ফ্রিকোয়েন্সিটা। সে এবার পুরো মনোযোগ দিয়ে শুনছে, ব্রিদিং, ক্লিকিং, মুভমেন্ট। তারপর অরিন্দমের শরীর জমে গেল। ওটা রিপিট হচ্ছে না, ওটা 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 রেসপন্ড করছে। তার হার্টবিট যত দ্রুত হচ্ছে, ক্লিকিং প্যাটার্ন বদলাচ্ছে, যেন কেউ ওর প্রেজেন্স ডিটেক্ট করছে। হঠাৎ মনিটরের ওয়েভ ফর্ম ডিস্টর্ট করলো। রেইন রেকর্ডিংয়ের নিচে নতুন লেয়ার উঠছে, একটা রিদমিক পালস, যেন বিশাল কিছু সোনার পাঠাচ্ছে। খুঁজছে, সে আরও খুঁজছে, সে ভীষণভাবে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। অরিন্দম প্লেব্যাক বন্ধ করে দিল, কিন্তু ক্লিকিং থামলো না, কারণ এবার শব্দটা হেডফোনসের ভেতরে নয়, হেডফোনসের বাইরে, ঘরের বাইরে থেকে আসছে। ফ্ল্যাটের বাইরের করিডোর ভিজে, কিন্তু সব জানলা বন্ধ। জল এলো কোথা থেকে? অরিন্দম দরজার কাছে গেল, পিপ হোল দিয়ে বাইরে তাকালো। কেউ নেই, শুধু করিডোরের হলুদ একটা আলো, আর ফ্লোরের ওপর থিন লেয়ার অফ ওয়াটার। তারপর জলের ওপর রিপল উঠল, যেন ইনভিজিবল কিছু হেঁটে বেরিয়ে গেল। হঠাৎ পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি চলে গেল, অন্ধকার, শুধু বাইরে বৃষ্টি। কিন্তু এবার বৃষ্টির শব্দ অন্যরকম, ফ্ল্যাট, অসম্পূর্ণ, যেন অডিও ফাইলের কিছু পার্ট মিসিং। অরিন্দম ধীরে জানলার কাছে গেল। নিচের রাস্তা ফাঁকা, একটা ট্রাম দাঁড়িয়ে, কিন্তু ট্রামের ভেতরের সব মানুষ নড়ছে না কেন? কেউ ব্লিঙ্ক পর্যন্ত করছে না। সবাই মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে, যেন যেন তারা সবাই কিছু একটা দেখছে। অরিন্দমের মাথার ভেতর চাপ পড়তে লাগলো। তার মনে হলো আকাশের ওপরে কিছু আছে, অতিকায়, ভীষণ বড়, মানুষের সমস্ত কল্পনার বাইরের প্রচণ্ড বড় কোনো জিনিস। আর বৃষ্টি আসলে বৃষ্টি নয়, এটা মাধ্যম, একটা অ্যান্টেনা, যার মাধ্যমে ওটা পৃথিবীর শব্দ শুনছে, আমাদের শব্দ গুনছে। হঠাৎ তার কম্পিউটার নিজে নিজে অন হয়ে গেল, স্ক্রিনে লাইভ স্পেকট্রোগ্রাম উঠছে, কোনো মাইক্রোফোন কানেক্টেড নেই, শুধু ওয়েভ ফর্ম চলছে। তারপর স্ক্রিনে ধীরে ধীরে একটা শেপ তৈরি হলো, বিরাট, অসম্ভব বড়, যেন যেন কোনো চোখ। মনিটরের স্পিকার থেকে ডিস্টর্টেড শব্দ এলো। তারপর 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 একটা ভীষণ গম্ভীর গলার আওয়াজ, কিন্তু অসম্ভব নিচু, অলমোস্ট ইনঅডিবল। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি 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 শুনতে পাচ্ছি। অরিন্দম চিৎকার করে মনিটর আনপ্লাগ করলো, কিন্তু অদ্ভুত, স্ক্রিন বন্ধ হলো না, ওয়েভ ফর্ম চলতেই থাকলো। আর বাইরে পুরো কলকাতা নিস্তব্ধ, না হর্ন, না কুকুর, না মানুষ, শুধু
অবিরাম অবিশ্রান্ত বৃষ্টি। পরের দিন সকালে পুলিশ ফ্ল্যাট ভাঙে। অরিন্দম নেই। ঘরের ফ্লোর ভিজে, কিন্তু কোনো জানলা খোলা ছিল না। কম্পিউটার মনিটরটি আশ্চর্যভাবে এখনো সুইচড অন, অথচ সেটার সাথে কোনো প্লাগ কানেক্টেড নেই। স্ক্রিনে হাজার হাজার রেইন রেকর্ডিং ফাইল, সব ফাইলের নাম একই। ওরা ওরা আসছে। শেষ রেকর্ডিংটা প্লে করা হয়নি কখনো, কারণ ফরেনজিক রিপোর্ট বলল ফাইলটার ভেতরে টেকনিক্যালি কোনো সাউন্ডই নেই, শুধু সাইলেন্স। কিন্তু স্পেকট্রোগ্রামে একটা বিশাল শেপ দেখা যায়, যেটা মানুষের না, কোনো প্রাণীরও না। আর ফাইলের একদম শেষে মাত্র 2 সেকেন্ডের জন্য কলকাতার সব অ্যাম্বিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিসঅ্যাপিয়ার করে যায়, যেন কেউ পুরো শহরটাকে শুনছিল। কিন্তু কিভাবে? আর আজও খুব গভীর রাতে প্রচণ্ড বৃষ্টির সময় কিছু মানুষ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। আকাশের দিকে তাকায় তারা, যেন কেউ ডাকছে। বৃষ্টি কি শুধুই বৃষ্টি, নাকি এই বৃষ্টির মাধ্যমে বাইরের কোনো জগৎ আমাদের কোনো জগতের চলা, কথা বলা, সমস্ত কিছু ট্র্যাক করছে? অরিন্দম কোথায় গেল? অরিন্দম কি আর কোনোদিন ফিরবে, নাকি শুভদীপের মতোই হারিয়ে গেল সে মহাশূন্যে? আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো জানিও। একটু অন্য ধরনের কিছু ট্রাই করলাম। পরে আবার কোনো গল্প নিয়ে আবার কখনো ফিরে আসবো। ততদিন পর্যন্ত লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বনফায়ার স্টোরিজ।